রাইটিং স্কিল আজকে নিয়ে এলাম। মাধ্যমিকে যেহেতু মক টেস্ট নিয়েছে আমার টিউশনে, মক টেস্টের এই খাতাগুলো, হ্যাঁ খাতাগুলো প্রচুর খাতা যখন আমি চেক করছি, রাইটিং স্কিলের জন্য সমস্ত ছাত্রছাত্রী এবং অনেক গার্জেনদেরকেও বলছি আর কি, ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট হোক বা বাংলা মিডিয়াম হোক, আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ুক বা বাংলা মিডিয়ামে পড়ুক, ইংলিশ গ্রামারটা, যে বেসিক গ্রামার বিশেষ করে, এটা জানা কেন এত জরুরি বা কেন এত প্রয়োজন, আপনাদেরকে এই কারণটা হাতে নাতে আপনাকে বোঝাই। এই যে খাতাগুলো আমি দেখছি আন্ডারলাইন করা আছে, দেখেন অনেক আন্ডারলাইন করা আছে, একটা রাইটিং কিন্তু ওরা লিখে দিচ্ছে। হ্যাঁ, আমি দিয়েছি যে প্রিপারেশন অফ কফি বা হাউ টু মেক কফি, বা একটা রিপোর্ট রাইটিং হোক বা অ্যাপ্লিকেশন রাইটিং হোক, ইমেল রাইটিং হোক, লিখে দিচ্ছে। অনেক বাংলা মিডিয়ামেরও দেখছে বা ইংলিশ মিডিয়ামেরও দেখছি। তা ইংলিশ মিডিয়ামেরও সেই একই এক্সপিরিয়েন্স আমার, ওরা লিখে দিচ্ছে ঠিক, হ্যাঁ এক পাতা লিখে দিচ্ছে, কিন্তু ওখানে যে মিনিংগুলো আপনারা শুনুন, আপনাদেরকে বলছি। এখানে একজন লিখেছে অ্যাট ফার্স্ট কফি পাউডার বট, আগে শুনুন, অ্যাট ফার্স্ট কফি পাউডার বট ফ্রম দ্য মার্কেট। আপনি ভাবুন প্রসেসিং রাইটিংয়ের যে কিভাবে লিখতে হয়, হাউ টু রাইট প্রসেসিং রাইটিং, আমি প্রচুরবার ওদিকে বোর্ডে ভালো করে বুঝিয়েছি, তাও মনোযোগ থাকে না, হয়তো আমি পড়াই তখন অন্য মনস্ক থাকে। যে প্রসেসিং রাইটিংয়ের একটা রুলস আছে যে এই রকম স্টাইলে লিখতে হয়, ঠিক আছে। সাবজেক্ট কিন্তু এটা কি, বস্তুবাচক। যদি কিছু কাঁচা আম বাজার থেকে কিনে আনা হলো, এটা আমরা ইংলিশে করব সাম গ্রিন ম্যাঙ্গোজ আর কালেক্টেড কিংবা বট ফ্রম দ্য মার্কেট। এটাকে টাকা লিখছে না, তার মানেটা কি হলো, প্রথমত কিছু কাঁচা আম বাজারকে কিনে এনেছিল, মিনিংটা এরকম হয়ে যাচ্ছে। তাহলে এখানে ইজ বা আর এর কতটা প্রয়োজন আপনারা এবার বুঝুন। তাই জন্য গ্রামারটা খুবই দরকার, শুধু একটা বললাম আমি, এরকম অজস্র ভুল আছে। তাই জন্য কোথায় অ্যাম, কোথায় ইজ, কোথায় আর, কোথায় হ্যাভ, কোথায় হ্যাড, কোথায় হ্যাড বিন, কোথায় হ্যাভ বিন, কোথায় ওয়াজ ওয়ার, এই যে ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে একটা গ্রামারের চ্যাপ্টার আছে, এইগুলো যদি আপনার বাচ্চাদেরকে বা ছেলে মেয়েদেরকে না শেখান মেটিকিউলিয়াসলি, আমি বারবার বলছি, যদি পুঙ্খানুপুঙ্খভাবে না শেখান, তাহলে কিন্তু ভবিষ্যতে সমস্যা হবে। বিশেষ করে অ্যাট দ্য টাইম অফ রাইটিং এনি লেটার, ইমেল, যে কোনো জিনিস লেখার সময়তে কিন্তু গ্রামাটিক্যালি ভুল হবে, এবং গ্রামাটিক্যালি ভুল মানে কিন্তু মানেটা হাস্যকর, মিনিং উইল বি রিডিকুলাস, ইন মাই ওপিনিয়ন, আমার মতে। আশা করছি এটা প্রত্যেকটা টিচারই মতে এটা হয় আর কি, সবাই মনে করে। তাই আমি এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি, খাতা দেখে আমি বলছি। তার জন্য আমি, মোরাল অফ দ্য স্টোরি কি বলতো, আপনাদের ছেলে মেয়েকে বাংলা মিডিয়াম হোক বা ইংলিশ মিডিয়াম হোক, ইংলিশ গ্রামারের উপর একটু কিন্তু জোর দেবেন বা একটু কিন্তু দেখবেন, ঠিক আছে। না তো কিন্তু রাইটিং লেখাগুলো হাস্যকর হয়েছে, এমন রাইটিং লিখছে, মানে দিয়েছে রাইটিং এক, মিনিংটা বোঝাচ্ছে অন্যরকম। আর একটা দেখেন আপনাদেরকে বলছি, এখানে আর একটা আমি দাগ মেরেছি, আন্ডারলাইন করা আছে খাতায়, পরীক্ষার খাতায়, যে দ্য আফটার দ্যাট, এটা না হয় লিঙ্কার, ঠিক আছে, দ্য অ্যামাউন্ট অফ সুগার অ্যান্ড মিল্ক আর অ্যাডেড, এমনি করেছে আর অ্যাডেড, এখানে আর হয়, তার মানে আমরা বুঝতে পারা যাচ্ছে যে এই ছেলেটি বা মেয়েটি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শিখেনি, তাই তো। দ্য অ্যামাউন্ট অফ সুগার অ্যান্ড মিল্ক, এখানে তো ইজ হওয়ার কথা, ঠিক আছে। যেমন রাম অ্যান্ড রহিম যদি বলি, তাহলে কিন্তু ইজ কামিং হবে না আর কামিং হবে, অবশ্যই আর হবে, কারণ দুজন আলাদা আলাদা ব্যক্তি, তাই তো। এইখানে দ্য অ্যামাউন্ট, পরিমাণটি, অফ সুগার অ্যান্ড মিল্ক, এই যখন সুগার আর মিল্কটা অ্যামাউন্টটা যেমন একটা জায়গায় আমি একটা দ্রবণ তৈরি হয়েছে, সলিউশন হচ্ছে, ঠিক আছে, সেটা এখানে একটাই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবেই ধরা হয় এটাকে, তাহলে সেটা তো ইজ অ্যাডেড হবে, তাহলে এখানে আর অ্যাডেড করে দিয়েছে, এটা একটা ভুল, ঠিক আছে। দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, এখানে অ্যান্ড থেকে দুটো আলাদা, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, এখানে কি করে দিচ্ছে আর করে দিচ্ছে, দুটো আছে বলে আবার, কিন্তু একটা দা আছে, মানে যে হেডমাস্টার সেই কিন্তু সেক্রেটারি ছিল আগে, ওয়ান পার্সন, তার জন্য এখানে ইজ হবে, বা পাস্ট টেন্সে ওয়াজ হবে, প্লুরাল ভার্ব হবে না, ওয়ার বা আর কিন্তু এখানে হবে না, ঠিক আছে। এগুলো কিন্তু একটু নলেজ রাখতে হবে, ঠিক আছে।